স্টুডেন্টস, আমরা গত ভিডিওতে তোমাদের কুমোরে পোকার বাসাবাড়ি গদ্যাংশের 5 নম্বর প্রশ্ন উত্তর পর্যন্ত পড়েছি। শেষ হয়ে গিয়েছিল বলছিলাম সেই ভিডিওতে, না শেষ হয়নি, তারপরে প্রশ্ন আছে। আমরা এখন সেই প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দেখো, তুমি প্রতিদিন পিঁপড়ে, মৌমাছি, মাকড়সা প্রভৃতি কীটপতঙ্গ তোমার চারপাশে দেখতে পাও। তাদের মধ্যে কোনো একটিকে পর্যবেক্ষণ করো আর তার চেহারা, স্বভাব, বাসা বানানোর কৌশল ইত্যাদি খাতায় লেখো। এটা তোমাদের নিজেদের করতে বলেছে, তাই নিজেরা যখন করবে কিছু হেল্পের দরকার হয়, সেই তোমাদের যাতে পড়তে সাহায্য হয় তার জন্য আমি তোমাদেরকে কিছু সেটার বলে দিচ্ছি। কীট পতঙ্গের নাম: শুঁয়োপোকা। কোথায় দেখেছ? বাড়ির চারপাশে। চেহারা ও গায়ের রং: বড়, সাদা বা কালো শোয়া দেখে দিয়ে ঢাকা। কিভাবে চলে? সরসর করে দ্রুত চলে। কি খায়? কচি গাছের পাতা। বিশেষ বৈশিষ্ট্য: রূপান্তরের পর বিভিন্ন বর্ণের হয়, কালো, হলুদ, সাদা প্রভৃতি। বাসাটি দেখতে কেমন? গুটির মতো। কিভাবে বানায়? মুখের লালা দিয়ে চারপাশে ঘিরে ফেলে। বাতাস লেগে তা ঠান্ডা হয়ে গুটিতে পরিণত করে। তাহলে আমরা এই বক্সটা পূর্ণ করতে পেরেছি, তোমাদের সাহায্য হবে পড়তে। তারপরে আছে গঠনগতভাবে কোনটি কী ধরনের বাক্য লেখো। ইতিমধ্যে মাটি শুকিয়ে বাসা শক্ত হয়ে গেছে। এটা বলছে কোন ধরনের বাক্য? এটা হবে সরল বাক্য। তারপরে আছে একবার হুল ফুটিয়ে নিরস্ত হয় না। এটাও হবে তোমাদের কি হবে? এটাও সরল বাক্য হবে। কাজেই এ থেকে মনে হয় যে কুমোরে পোকা ইচ্ছা মতো ডিম পাড়বার সময় নিয়ন্ত্রণ করতে পারে। এটা কিন্তু সরল বাক্য না, এটা হবে জটিল বাক্য। ভিজা মাটির উপর বসে এবং লেজ নাচাতে নাচাতে এদিক ওদিক ঘুরে ফিরে দেখে। এটা সরল বাক্য হবে না, জটিল বাক্য হবে না, এটা হবে যৌগিক বাক্য। তাহলে আমরা কোন ধরনের বাক্য সেটাও আমাদের পড়া হয়ে গেছে এখানে। তারপরে আসছি নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। এটাও নিজে নিজে করতে বলেছে, তারপরে আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। দেখো, কুমোরে পোকার বাসা বাড়িটি দেখতে কেমন? কুমোরে পোকার বাসা বাড়িটি মাটির গাঁথনি দেওয়া কুঠুরের মতো। লম্বাটে বাসাটি 1.25 ইঞ্চির মতো গভীর হয়। তারপরে প্রশ্ন আছে, কুমোরে পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়? ডিম পাড়বার সময় হলে কুমোরে পোকা বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। 2-4 দিন ঘুরে ফিরে মনোমতো স্থান নির্বাচন করে। তারপর আশেপাশে বারবার ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে। তারপর খানিক দূর উড়ে গিয়ে আবার ফিরে আসে এবং স্থানটাকে বারবার দেখে নেয়। অবশেষে কাদামাটির সন্ধানে বের হয়। কাদামাটির সন্ধান পেলে সেখান থেকে বাসা তৈরির স্থান পর্যন্ত পথটি ভালো করে চিনে নেয়। তারপর আছে কুমোরে পোকার বাসা বানানোর প্রক্রিয়াটি নিজের ভাষায় লেখো। এটাও কিন্তু তোমাদের নিজের ভাষায় লিখতে বলেছে। তারপরে আমি পড়িয়ে দিচ্ছি। দেখো, কুমোরে পোকার
ডিম পাড়ার সময় হলে বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান নির্বাচন করে। তারপর দূরে উড়ে গিয়ে কাদামাটির সন্ধান করে। যেখানে ভিজে মাটি আছে সেখান থেকে মুখে করে মটর দানার মতো মাটির ডেলা নিয়ে আসে। আমরা তো আগেই পড়েছি গল্পটা পড়তে গিয়ে এগুলো, তাই ওখান থেকেই তোমরা ভালো করে নিজের ভাষায় লিখতে পারবে। তারপর আমি বলে দিচ্ছি। দেখো যে মটর দানার মতো মাটির ডেলা নিয়ে আসে। তারপর মাটির ডেলাগুলোকে একটার পর একটা বসিয়ে গেঁথে তোলে দেওয়াল। ভিতরটা 1.25 ইঞ্চির মতো ফাঁকা থাকে। একটি কুঠুরি নির্মাণ করতে সময় লেগে যায় 2 দিন। ইতিমধ্যে বাসা শুকিয়ে শক্ত হয়ে যায়। তারপর শরীর থেকে একরকম রস বের করে দেওয়ালের চারিদিকে মাখিয়ে দেয়। তারপর শিকার করে এনে ভিতরে পুড়ে দেয়। সেখানেই ডিম পেড়ে কুঠুরির মুখ বন্ধ করে দেয়। তারপর আছে যে এইসব অসুবিধের জন্য অবশ্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব ঘটে। কোন অসুবিধার কথা এ প্রসঙ্গে বলা হয়েছে? যে এই বাসা নির্মাণের জন্য দেরি হয়, যেই সমস্যাগুলো অসুবিধাগুলো সেগুলো একটু আলোচনা করতে বলেছে। দেখো যে কুমোরে পোকা যে স্থানটি বাসা নির্মাণের জন্য বেছে নেয় সেখানের বাসা নষ্ট হলে আবার কাদামাটি নিয়ে এসে নতুন করে কুঠুরি নির্মাণ শুরু করে। এর ফলে সময় অনেক নষ্ট হয়ে যায়। এটার কথাই বলা হচ্ছে এখানে। যে তারপরে যে প্রশ্নটা আছে দেখো যে কুমোরে পোকার শিকার ধরার উদ্দেশ্য ব্যাখ্যা করো। শিকারকে সে কিভাবে সংগ্রহ করে? কুমোরে পোকা তার বাসার একটা কুঠুরি তৈরি করার পর সে শিকার ধরে এনে কুঠুরিতে রাখে। ডিম ফুটে বাচ্চা বের হলে সেই বাচ্চা এই শিকারকে খাদ্য হিসাবে গ্রহণ করবে। এটাই তার শিকার ধরার উদ্দেশ্য। কুমোরে পোকা প্রথমে শিকারের পিছনে ছোটে। বিশেষ এক ধরনের মাকড়সা দেখতে পেলে তার ঘাড় কামড়ে ধরে। শিকারকে যে একবারে মেরে ফেলে তা নয়, হুল ফুটিয়ে দেয়। কোনো কোনো মাকড়সাকে 5 থেকে 7 বার পর্যন্ত হুল ফুটিয়ে থাকে। মাকড়সা অসাড় হয়ে পড়লে তাকে কুঠুরির মধ্যে নিয়ে আসে এবং চিৎ করে রেখে তার উদরদেশের একপাশে লম্বাটে ধরনের ডিম পাড়ে। একদম শেষ প্রশ্ন যেটা আছে দেখো, আমরা শেষ প্রশ্নে এসে পড়েছি। দেখো যে বাসার আর কোনো খোঁজ খবর নেয় না। কখন কুমোরে পোকা তার বাসার আর কোনো খোঁজ খবর নেয় না? দেখো যে কুমোরে পোকা শিকার ধরে কুঠুরির মধ্যে রেখে সেখানে ডিম পেড়ে কুঠুরির মুখে বন্ধ করে দেয়। তারপর অন্য কুঠুরি নির্মাণ করতে শুরু করে। একটি বাসায় 4-5টি কুঠুরি নির্মাণ করে ডিম পাড়া সম্পূর্ণ হলে সে তার ইচ্ছা মতো যে কোনো স্থানে চলে যায়। বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই খালাস। তাহলে আমাদের এই 8 নম্বর প্রশ্নগুলিও শেষ হয়ে গেল। এই ভিডিওতে আমরা এইটুকুই পড়ছি। পরের ভিডিওতে আমরা এর পর থেকে আলোচনা করছি।